শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো। আর আজকে রবিবার, আজকে আমি ভালো করে ভয়েসটা দিতে পারছি না, আমার কথা বলা পুরো বন্ধ। তো কালকে আমি দাঁত তুলেছি, তো আমার গালমাল ফুলে রয়েছে, এক সাইড খানিকটা ফুলেছে আর খুব কথা বলা কষ্ট হচ্ছে। তবু এই দেখো ভিডিওটা ভাবলাম এইটা ভয়েস দিলে আরেকটা ভিডিও করতে পারবো। মেয়েরা বাড়ি থাকে না, করতে পারি না। তো সকল বন্ধুদেরকে জানাই তোমরা সবাই ভালো থেকো। সবাই কমেন্ট করেছো, অনেক অনেক ধন্যবাদ। সেদিনকে রূপা দিদি ভাই কমেন্ট করেছো যে শাক ভাজাটা একদিন দেখাবো দিদি ভাই। তো শাক এমনি খেয়েছি, কাসুন যদি খেয়েছি, তো তোমাকে অবশ্যই দেখাবো। এই সোমবারই দেখাবো তোমাকে। আর এই দেখো ফুচকুটা দেখেছো আমার কোলেতে, কোথাও যায়নি, সবাই কমেন্ট করেছো। তো সেদিনকে অপনা দিদি ভাই করেছিল, চিত্রা দিদি ভাই, সুমিতা দিদি ভাই, সোমা দিদি ভাই, সব দিদি ভাই দেখে দাদা ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আরেকটা দিদি ভাই আমার ফোন নাম্বার চেয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে থেকে। এই দেখো তোমাদের দাদা ভাই যে রয়েছে বাড়িতে, ডাক্তারখানায় আমাকে নিয়ে যাবে। তো ভয়েসটা আজকে ভালো করে দিতে পারলাম না, কেন আমার কথা বলাই বন্ধ। তবু আস্তে করে ভয়েসটা দিচ্ছি, আর যদি খারাপ কিছু হয়ে থাকে তার জন্য দুঃখিত যদি ভিডিওটা। আর এই দেখো সকালে তো রান্না করে নিচ্ছি, আর সকালে উঠে গেলে তো আমার হাত পা ভয়ে চিন্তাতে এত খারাপ লাগছিল, সে আর বলার কথা নেই। হাত পা ভেঙে আসছিল, আমি উঠে বসে বসে থেকেই কাজটা করেছি। ভাত আর সোয়াবিনের তরকারি করে থুয়ে যাব। আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তো দেখছো তো ভাতটা বসিয়ে দিয়েছি। কি করবো, ভাত গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিয়েছি, জায়গাটা একটু মুছে নিয়েছি, ভাতের জায়গাটা। আর এদিকে সারছি, তো বিছনা টিছনা সব গুছিয়ে নিলাম ওই করে করেই। আর এই দেখো সবাই শুয়ে রয়েছে, আমি এদিকে ভাত পাচ্ছি, ভাত দেবো। তো 4 জনেরই বেড়ে নিয়েছি, আমি অল্প কটা নিয়ে নিয়েছি। তো তোমার দাদা ভাই বলছে পেট ভরে খাওয়া, আমি পেট ভরে সকালে আমি এমনিতেই ভাত খাই না, তো পেট ভরে কি করে খাবো। তাই দেখো ওই যে না খেয়ে যেতে বারণ করেছে তাই। আর ধরো কালকে তো সারাদিন আমি কিছু খেতেও পারিনি। তো সবাই আমার ভিডিওটা অনেক ভালো লাগে, তার জন্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, যে তোমরা খুব ভালো, তাই জন্য আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে। তোমরা যে অনেক অনেক ভালো মনের মানুষ, তাই জন্যই ভালো লাগে। তোমরা আমার একটু পাশে থেকো। আর এই দেখো আমার এত খারাপ লাগছে, এখন আমি যাব, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে জানো তো। আর এই দেখো যাওয়ার সময় মেয়েদের খাওয়াই হয়েছিল না, খাচ্ছিল, দিয়ে মেয়ে তাড়াতাড়ি করে খেয়েছে, হাঁটতে দাঁড়িয়েছে। আর এই যে টোটো পেলাম, তো বাসে করে দিয়েছে 20 টাকা লাগবে। আর এই দেখো এটা নাদাইগুড়ি, যেটা হচ্ছে নদী, পুকুরে নদী। আর এই নতুন এদিকটা দিয়ে গঙ্গার সাথে মিশে। তো এই যে হাসপাতালে আমি চলে এসেছি, যে 25 টাকা করে 50 টাকা নিয়েছে। আর এই যে আমাদের কালনা হাসপাতাল সুপার স্পেশালিস্ট। আর এই যে তোমাদের দাদা, আর দেখো আমার মাথায় না গাডারটা পড়ে গেছে, যে তোমাদের দাদা ভাইকে যে আবার গাডার আনতে দিলাম, এত হাওয়া দিচ্ছিল না টোটোয়, মাথার গাডারটা বেলুনি করে এসেছিলাম, যে চুল এমনি বাদলে বাড়ি যে অসুবিধা হবে, দিয়ে দেখো পড়ে গেছে। আর সবাই দাঁত তুলে বসে বসে রয়েছে, আমার এত ভয় করছে। দিয়ে আবার একটা দুটো নার্স আসতে বলছে ভিডিও করো না ওই দিক থেকে। আর এই যে আমার দাঁত তোলা হয়ে গেছে, তো একটা দাঁতই তুলেছে, বলে 3টে দাঁত একদিনে তুলবে না। আমি তো ওই জন্যে আরও বেশি ভয় করছিল। তো একটা তুলেছে, আর 2টো দাঁত আবার পরপর তুলবে বললো, আবার 10-15 দিন পর তুলবে। সামনে শনিবারে আবার যেতে বলেছে। তো যেই দাঁতটাই আমার অসুবিধা হচ্ছিলো বেশি, সেই দাঁতটাই তুলে দিয়েছে। তো আমি একটু বসে নিলাম, দিয়ে এই যে বরফ বারে বারে বলেছে বরফের ছ্যাঁকা দিতে, আইসক্রিম খেতে, ঠান্ডা খেতে। আর এই যে কলপারে মুখ ধুতে গিয়েও না দাঁতে তুলো বেড়ে গেছে, আর তুলো গুঁজে দিয়েছে না। আর তোমাদের দাদা ভাই বলছে তুলো গুঁজে না, তুলো মুখের মধ্যে থাকলে হয় বলো। আর শুধু রক্ত বেরোচ্ছে, যতই রক্ত চুষে খেতে বলুক, রক্ত ফেলতে বারণ করেছে, তবু ওই যে উপরে রক্তগুলো না ফেলে দিলে হয়। তো এই যে আমি মুখ করে নিচ্ছি বরফ দিয়ে। আর তোমাদের দাদা ভাইকে বললাম একটা ঠান্ডা কিছু দাও, আমি তো কথাই বলতে পারছিলাম না, এসে তো করে বলছি। দিয়ে বললো আইসক্রিম খাও, আইসক্রিম আনতে হয় না, একটা ঠান্ডার বোতল নিয়ে এসো। আর এই দেখো স্নান টান করে এলাম,
আর এই দেখো পুচকোটা এসছে, পুচকোটা কোলে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমার কোলে আসবে জানো। আর এই যে সকালে রান্না করে ধুয়ে গেছিলাম, দিয়ে মেয়ে দেখো, আমি তো আর পারছি না, তাই বড় মেয়ে দেখো করেনি, দিয়ে ছোটো মেয়ে যে মাছগুলো দেখেছো, ও বড় হয়ে ও করতে চায় না। এই যে কড়াইটা আর ইয়েটা পড়েই ছিল, আমার ছোটো মেয়ে করলো, আর ওর দিদি এটা ভিডিওটা করলো। তবু কি বলতো, এই যে মেয়েরা এই যে থাকার সময় যে একটু করলেই হলো, এমনি সময় না করিস। যখন আমি একদম করতে পারি না তাই তো বলি, যখন আমি একদম করতে পারবো না তখন একটু করি। আর এই যে তোমাদের দাদাভাই ঠান্ডাটা নিয়ে আসলো, তো আসার সময়তেও টোটোই পেয়েছি জানো, যাওয়ার সময় 50 টাকা লেগেছে, আসার সময়তেও 50 টাকাই লেগেছে। এই যে দুই মেয়েকে গ্লাসে দিলাম, আর তোমাদের দাদাভাই আর আমি এই যে বোতলে খাবো। তো মেয়েকে বলেছি আবার বরফ এনে দিবি, তো ছোটো মেয়েটা কিনে না তোমাদের দাদাভাই কাজে বাড়িতে আছে, ডাক্তারখানায় যাবে। আর এই যে ওরা যা ভাত ছিল খেলো, আরও ভাত পড়ে থাকলো, আমি আর কিছু খাইনি, ওষুধও খেতে পারলাম না কিছু না খেয়ে। আর এই যে নবদ্বীপ গেল ডাক্তারখানায়। তো দেখো এখন 5:30টার উপরে বাজে, মেয়ে দোকান খুলেছে, এই যে রুটি এনে দিল, তাই রুটিটা ভিজিয়ে খেয়ে ওষুধ খাবো। দেখেছো কত রকম ওষুধ দিয়েছে, আর একটা ওষুধই কিনেছি, ওটা 180 টাকা দিয়ে। আর ওই ওষুধগুলো সব হাসপাতাল থেকে দিয়েছে, সে আগের ওষুধই, একই ওষুধ দিয়েছে, আর একটা ওষুধই শুধু কেনা হয়েছে, যেটা খামে ভরা। তো যদি ব্যথা সেরে যায় তো ভালো, না সেরে গেলে আবার ডাক্তার যেতে বলেছে, তখন আবার ওষুধ দেবে। আর এই দেখো সারা ঘর দৌড় তো ছিটানো, দিয়ে এই যে উঠলাম, উঠে এখন মাথাটা কোনো রকম আঁচড়ালাম, দিয়ে সিঁদুরটা পরে এখন আমি একটু ঘর দৌড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিই। যা অবস্থা ঘর দৌড়, মানে অসহ্য লাগছিলো, শুয়েছিলাম আজ, মানে বিরক্ত লাগছিলো, এত নোংরা চারদিকে ছিটানো দেখো। উফ এত ব্যথা করছে, উফ। তো সকল দিদিভাইদেরকে বলছি তোমরা খুব ভালো থেকো, দাদা ভাইদেরকে বলছি তোমরা খুব ভালো থেকো, খুব ভালো। আর দিদিভাই তোমাকে অবশ্যই আমি শাক আবার দেখাবো, যে কাসুন্দিতে শাক এমনি শাক ভেবেই কাসুন্দিতে খেয়েছি, তোমাকে অবশ্যই দেখাবো। তুমি খুব ভালো গো, তোমরা সবাই ভালো, তোমাদের মতন ভালো মানুষ হয় না। তোমরা যে আমি যে এতদিন ধরে ভিডিও করছি, তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তোমরা এত ভালো যে আমার রান্না তোমার ভালো লাগে, তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। যে আর আমি যদি ভুল বলে থাকি তার জন্যে আমাকে ইয়ে করো, ছোটো বোন ভেবে বাবু বড় দিদি ভেবে ক্ষমা করে দিই। আর এই যে দেখো গুছাচ্ছি ঘর দোর, আর এই যে সব ছাড়িয়ে দিলাম, তো আজকে কালকেও কাচতে পারবো না জামা কাপড়, সেই পরশুদিনকে কাচা ধোয়া করতে হবে। আর চাদরটাও না নোংরা নোংরা লাগছে, আমার ভালো লাগছে না জানো, ঘর দোর দেখে মনে আমার বিরক্ত লাগছে। তবুও কিন্তু কালকের থেকে গরমটা আজ একটু অন্যরকম রয়েছে, কালকে তো জন্মের গরম ছিল, সেই পরিমাণে গরম আছে, খুবই গরম, তবু অন্যরকম একটু হাওয়া দিচ্ছে যে বাইরে। আর এই যে বিছনাটা গোছালাম, বাসনগুলোও পড়ে রয়েছে, আর বাসনগুলো সব গুছিয়ে গাছিয়ে থবো। আর এই যে সব গুছাই গাছাই নিলাম, তো দেখো বাসনের ঝুড়িতে বাসনগুলো রয়েছে, আমি এখন বাসনগুলোও গুছিয়ে গাছিয়ে ধুয়ে দেবো। আর এই যে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, তো মেয়ে সন্ধ্যা ধূপকাঠি নিয়ে এসেছিলো, সন্ধ্যা দেবে। আর এই যে ছোটো মেয়ে আর তোমাদের দাদাভাই তো এখনও বাড়ি আসেনি, ওরা কখন বাড়িতে আসবে। তো তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি আসার সময় তো বাজারের সামনে দিয়ে আসে, তো ভেন্ডি নিয়ে আসবা রাতে, তাহলে দুটো খেতে তো হবে, ডাক্তার বলেছে নরম করে খেতে, তো ভেন্ডি ভাতে দিয়ে ভাত গিলে খেয়ে নেবো কটা। আর এই এত ওষুধ খাচ্ছি, না খেলেও চলবে না। আর এই দেখো আমার বাসন কুসনগুলো গোছানো হয়ে গেল, আর জলটা ঘরের মধ্যে দিয়েই ফেলাই দিলাম।
আর এই যে তোমাদের দাদাভাই ভেন্ডি নিয়ে এসছে, তো ভেন্ডি ভাতে দিয়ে ভাত হবে। তো ভেন্ডি তো ভাতে তুলে আসলে দিতে হয়, তার আগে তো দিলে হয় না। আর এই যে ভাত বসিয়ে একটু বসে রয়েছি। তো দেখো ভাতটা ফুটছে, ভেন্ডি দিয়ে এসছি। তো শুভরাত্রি সবাই, সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা অনেক 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 ভালো থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখাবে। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। ছোট বোন বা বড় দিদি হবে, তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি সবাই, খুব ভালো থেকো। আর এই যে আলু দিয়ে ভেন্ডি দিয়ে একবারেই মাখিয়ে নিচ্ছি। দেখো কারেন্টটাও চলে গেল। আগামীকাল আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।